ব্যভিচারিতার ফলে কোনো স্ত্রীর গর্ভে পরপুরুষের সন্তান এলে সেই সন্তানের বাবা হতে বাধ্য থাকবেন ওই স্ত্রীর বর্তমান স্বামী। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটতে চলেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র ব্যভিচারের অভিযোগের ভিত্তিতে ডিএনএ পরীক্ষার বাধ্যতামূলক আদেশ পুরুষের মর্যাদা এবং গোপনীয়তার অধিকারকে চূড়ান্তভাবে লঙ্ঘন করবে। বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার একটি বেঞ্চ ভারতীয় প্রমাণ আইনের 112 ধারা উল্লেখ করে বলেছে যে এই আইনটি স্পষ্ট করে যে স্বামী তার স্ত্রীর বিয়ের সময়কালে জন্ম নেওয়া সন্তানের পিতা। এই ধারায় বলা হয়েছে যে বৈধতার চূড়ান্ত প্রমাণ পিতৃত্বের সমতুল্য। এ প্রসঙ্গে বিচারপতিদের বেঞ্চ বলেছে এই নীতির উদ্দেশ্য হলো সন্তানের পিতৃত্ব সম্পর্কে যে কোনো অযৌক্তিক তদন্ত রোধ করা। যেহেতু অনুমানটি বৈধতার পক্ষে, তাই যে ব্যক্তি অবৈধতা দাবি করে কেবল অনুপস্থিতির মাধ্যমে তা প্রমাণ করার জন্য তার উপর ভার চাপানো হয়। আদালত বলেছে সাধারণত বৈধতা সম্পর্কিত মামলায় শিশুর মর্যাদা এবং গোপনীয়তা রক্ষা করতে হবে, কারণ তারা প্রাথমিকভাবে আক্রমণের মুখে পড়ে। একটি রায়ে শীর্ষ আদালত কেরালা হাইকোর্টের এই মতামত প্রত্যাখ্যান করেছে যে পিতৃত্ব শিশুর বৈধতা সম্পর্কিত সমসাময়িক ফলাফলের উপর নির্ভর করে স্বাধীনভাবে নির্ধারণ করা যেতে পারে। আদালত তার পর্যবেক্ষণে বলেছে এই ধরনের দৃষ্টিভঙ্গি টিকিয়ে রাখা যাবে না। আদালত বলেছে যে পিতৃত্ব এবং বৈধতা হলো স্বতন্ত্র বা স্বাধীন ধারণা। এই চ্যালেঞ্জটি একটি ভুল নির্দেশিত ধারণা। হাইকোর্টের 2018 সালের আদেশের বিরুদ্ধে একজন পুরুষের আবেদন মঞ্জুর করা হয়েছে, যা 2015 সালের পারিবারিক আদালতের আদেশকে বহাল রেখেছিল। 23 বছর বয়সী এক যুবকের ভরণ পোষণ দাবি পুনরুজ্জীবিত করে। যুবকটি দাবি করেছে যে 2001 সালে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে আপিলকারী তাকে জন্ম দিয়েছিলেন। আপিলকারী তার পক্ষ থেকে তীব্রভাবে তা অস্বীকার করেছেন। আদালত বলেছে যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে একটি বৈধ সন্তান, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে বৈধ বিবাহের সময় জন্মগ্রহণকারী সর্বদা বিবাহিত ব্যক্তির জৈবিক সন্তান নাও হতে পারে। এতে বলা হয়েছে যে বিশ্বজুড়ে আদালত পিতৃত্ব এবং বৈধতার মধ্যে তাত্ত্বিক পার্থক্যকে স্বীকৃতি দিয়েছে, যে পিতৃত্ব এবং বৈধতার ভেন চিত্রে বৈধতা একটি স্বাধীন বৃত্ত নয়, বরং পিতৃত্বের মধ্যেই সমাহিত। বৈজ্ঞানিক পরীক্ষার আবির্ভাবের ফলে প্রমাণ করা অনেক সহজ হয়ে গিয়েছে যে কোনো শিশু কোনো নির্দিষ্ট ব্যক্তির সন্তান নয়। এই লক্ষ্যে ভারতীয় আদালত ডিএনএ পরীক্ষার ব্যবহারের অনুমোদন দিয়েছে, তবে তা সীমিতভাবে, এমনটাই জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ। কোনো ব্যক্তির বৈধতার ধারণা খণ্ডন করার জন্য তাকে প্রথমে অপ্রবেশাধিকার দাবি করতে হবে, যা পরিণামে প্রমাণ দ্বারা প্রমাণিত হতে হবে, এমনটাই উল্লেখ করেছে আদালত। এই ধরনের দাবি করা হলেই কেবল পিতৃত্ব প্রতিষ্ঠার জন্য আদালত ডিএনএ পরীক্ষার আদেশ দেওয়ার প্রশ্নটি বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বেঞ্চ। মামলায় বেঞ্চ বলেছে এটি একটি স্বীকৃত সত্য যে যখন বিবাদী 2001 সালে জন্মগ্রহণ করেছিলেন তখন তার মা তার স্বামীর সঙ্গে বিবাহিত ছিলেন। যখন তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন 1989 সাল থেকে 2003 সাল পর্যন্ত একই ছাদের নিচে বসবাস করছিলেন। এটা স্পষ্ট যে বিবাদীর মা এবং তার স্বামী তাদের বিবাহের সময় একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছিলেন। যদিও ধরে নেওয়া হয় যে বিবাদীর মায়ের আপিলকারীর সঙ্গে সম্পর্ক ছিল, তবুও এই ধরনের তথ্য বৈধতার ধারণাকে প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট হবে না বলেই বলেছে বেঞ্চ। এই ধরনের ক্ষেত্রে বেঞ্চ বলেছে যে আদালতকে অবশ্যই সংশ্লিষ্ট পক্ষগুলির স্বার্থের ভারসাম্য বজায় রাখার জন্য একটি অনুশীলন করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে ডিএনএ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে কিনা। ব্যভিচারিতার ফলে কোনো স্ত্রীর গর্ভে পরপুরুষের সন্তান এলে সেই সন্তানের বাবা হতে বাধ্য থাকবেন ওই স্ত্রীর বর্তমান স্বামী। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটতে চলেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র ব্যভিচারের অভিযোগের ভিত্তিতে ডিএনএ পরীক্ষার বাধ্যতামূলক আদেশ পুরুষের মর্যাদা এবং গোপনীয়তার অধিকারকে চূড়ান্তভাবে লঙ্ঘন করবে। বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার একটি বেঞ্চ ভারতীয় প্রমাণ আইনের 112 ধারা উল্লেখ করে বলেছে যে এই আইনটি স্পষ্ট করে যে স্বামী তার স্ত্রীর বিয়ের সময়কালে জন্ম নেওয়া সন্তানের পিতা। এই ধারায় বলা হয়েছে যে বৈধতার চূড়ান্ত প্রমাণ পিতৃত্বের সমতুল্য। এ প্রসঙ্গে বিচারপতিদের বেঞ্চ বলেছে এই নীতির উদ্দেশ্য হলো সন্তানের পিতৃত্ব সম্পর্কে যে কোনো অযৌক্তিক তদন্ত রোধ করা।
যেহেতু অনুমানটি বৈধতার পক্ষে, তাই যে ব্যক্তি অবৈধতা দাবি করে কেবল অনুপস্থিতির মাধ্যমে তা প্রমাণ করার জন্য তার উপর ভার চাপানো হয়। আদালত বলেছে, সাধারণত বৈধতা সম্পর্কিত মামলায় শিশুর মর্যাদা এবং গোপনীয়তা রক্ষা করতে হবে, কারণ তারা প্রাথমিকভাবে আক্রমণের মুখে পড়ে। এক রায়ে শীর্ষ আদালত কেরালা হাইকোর্টের এই মতামত প্রত্যাখ্যান করেছে যে পিতৃত্ব শিশুর বৈধতা সম্পর্কিত সমসাময়িক ফলাফলের উপর নির্ভর করে এবং তার জেরে স্বাধীনভাবে নির্ধারণ করা যেতে পারে। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, এই ধরনের দৃষ্টিভঙ্গি টিকিয়ে রাখা যাবে না। আদালত বলেছে যে পিতৃত্ব এবং বৈধতা হলো স্বতন্ত্র বা স্বাধীন ধারণা। এই চ্যালেঞ্জটি একটি ভুল নির্দেশিত ধারণা। হাইকোর্টের 2018 সালের আদেশের বিরুদ্ধে একজন পুরুষের আবেদন মঞ্জুর করা হয়েছে, যা 2015 সালের পারিবারিক আদালতের আদেশকে বহাল রেখেছিল। 23 বছর বয়সী এক যুবকের ভরণপোষণ দাবি পুনরুজ্জীবিত করে। যুবকটি দাবি করেছে যে 2001 সালে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে আপিলকারী তাকে জন্ম দিয়েছিলেন। আপিলকারী তার পক্ষ থেকে তীব্রভাবে তা অস্বীকার করেছেন। আদালত বলেছে যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে একটি বৈধ সন্তান, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে বৈধ বিবাহের সময় জন্মগ্রহণকারী সর্বদা বিবাহিত ব্যক্তির জৈবিক সন্তান নাও হতে পারে। এতে বলা হয়েছে যে বিশ্বজুড়ে আদালত পিতৃত্ব এবং বৈধতার মধ্যে তাত্ত্বিক পার্থক্যকে স্বীকৃতি দিয়েছে, যে পিতৃত্ব এবং বৈধতার চিত্রে বৈধতা একটি স্বাধীন বৃত্ত নয়, বরং পিতৃত্বের মধ্যেই সমাহিত। বৈজ্ঞানিক পরীক্ষার আবির্ভাবের ফলে প্রমাণ করা অনেক সহজ হয়ে গিয়েছে যে কোনো শিশু কোনো নির্দিষ্ট ব্যক্তির সন্তান নয়। এই লক্ষ্যে ভারতীয় আদালত ডিএনএ পরীক্ষার ব্যবহারের অনুমোদন দিয়েছে, তবে তা সীমিতভাবে, এমনটাই জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ। কোনো ব্যক্তির বৈধতার ধারণা খণ্ডন করার জন্য তাকে প্রথমে অপ্রবেশাধিকার দাবি করতে হবে, যা পরিণামে প্রমাণ দ্বারা প্রমাণিত হতে হবে, এমনটাই উল্লেখ করেছে আদালত। এই ধরনের দাবি করা হলেই কেবল পিতৃত্ব প্রতিষ্ঠার জন্য আদালত ডিএনএ পরীক্ষার আদেশ দেওয়ার প্রশ্নটি বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বেঞ্চ। মামলায় বেঞ্চ বলেছে, এটি একটি স্বীকৃত সত্য যে যখন বিবাদী 2001 সালে জন্মগ্রহণ করেছিলেন তখন তার মা তার স্বামীর সঙ্গে বিবাহিত ছিলেন। যখন তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন 1989 সাল থেকে 2003 সাল পর্যন্ত একই ছাদের নিচে বসবাস করেছিলেন। এটা স্পষ্ট যে বিবাদীর মা এবং তার স্বামী তাদের বিবাহের সময় একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছিলেন। যদিও ধরে নেওয়া হয় যে বিবাদীর মায়ের আপিলকারীর সঙ্গে সম্পর্ক ছিল, তবুও এই ধরনের তথ্য বৈধতার ধারণাকে প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট হবে না বলেই বলেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। এই ধরনের ক্ষেত্রে বেঞ্চ বলেছে যে আদালতকে অবশ্যই সংশ্লিষ্ট পক্ষগুলির স্বার্থের ভারসাম্য বজায় রাখার জন্য একটি অনুশীলন করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে ডিএনএ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে কিনা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।